কাজে যদি না যান, পরের দিন যে নিয়োগকারীদের কাছে কি শোনা যায় যে তুমি কালকে আসো নাই, আমি কাজ করতে করতে যান শেষ। অথচ দেখেন আমি যে পরিশ্রমটা দেই, অথচ আমি কিন্তু ওই পরিশ্রমের ন্যায্য মজুরিটা পাই না। কারণ আজকে যদি ওনারা আমাদেরকে সম্মান দিত, তাহলে কিন্তু আজকে ঘরে ঘরে গৃহকর্মীরা নির্যাতিত হতো না। শ্রমিক হিসাবে স্বীকৃতি মানে আমরা যে শ্রমিক হিসাবে যে স্বীকৃতি পাই না, আজকে ওনারা যদি আমাদের সম্মান করতো, তাহলে অবশ্যই আমরা শ্রমিক হিসাবে স্বীকৃতি পেতাম। সকালে ঘুম থেকে উঠে আমার হাতের চা খায়, আমার হাতের নাস্তা করে, আমার দেয়া কাপড় ইস্ত্রি করা পরে অফিসে বের হয়। ওনাদের কাজে কর্মে ওনাদের মূল্য আছে, কিন্তু আমরা যে এত শ্রম দেই আমাদের কোনো মূল্যই নেই। যদি মূল্য থাকতো তাহলে 2015তেই যে গৃহ শ্রমিকদের যে নীতিমালা তৈরি হয়েছে, আজকে 2025 এখনো বাস্তবায়িত হয় নাই। তার জন্য আমরা আন্দোলনে নেমেছি। আমরা যে পর্যন্ত আমাদের দাবিগুলো আমরা আদায় করতে না পারবো, আমরা আমাদের পথ থেকে ছাড়বো না। আমাদের যত যাই হোক প্রয়োজনে আমরা রাজপথে নামবো। ইচ্ছে করলে নাকি উপায় হয়, যদি আমরা একজোট থাকি, ইনশাল্লাহ আমরা আমাদের দাবিগুলো আমরা আদায় করে নিতে পারবো। তাই আমরা চাই সবাই একজোট হয়ে আমাদের দাবিগুলো আমরা আদায় করে নিতে। আর এখানে অনেক গণ্যমান্য ভাইরা আছেন, আমরা চাই আমাদের দাবিগুলো আপনারা তুলে ধরবেন, প্রধান উপদেষ্টার কাছে জানাতে, যাতে ওনারা আমাদেরকে গৃহ শ্রমিক হিসেবে স্বীকৃতি পায়। আজকে দেখেন যে একজন বাড়ির যে দারোয়ান, সেও যদি কর্মস্থলে যায়, কাজ করতে যায়, তারও কিন্তু একটা চুক্তিপত্র আছে। সে কাজ ছাড়ার আগে তার বলেই আছে যে আপনি কাজ ছাড়লে আমাকে 2 মাস আগে জানাবেন। কিন্তু আমাদের কি কোনো চুক্তিপত্র আছে? আমাদের কোনো চুক্তিপত্র নাই, আমাদের কোনো সিকিউরিটি নাই। আমরা যে অসুস্থ হয়ে থাকি, তারা আমাদের কোনো দায়ভারই নেয় না। কারণ আমরাও তো একটা মানুষ, আমরা গরিব বলে আমাদের কি কোনো সম্মান নাই? আমরা চাই আমরা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে। ধন্যবাদ আজকে সকলে বক্তব্য, ধন্যবাদ সবাইকে।